কিরে কিরে যা রে। না স্যার যাব না, ডর লাগে। ডর লাগে? ডর লাগে মানেটা কি? কাজে যা। না স্যার ডর লাগে। ডর আবার কি? ভয় লাগে স্যার, ভয়। আপনি তো বাঙালি নন, আপনি তো অন্য রাজ্য থেকে এসেছেন, তাই আপনার সঙ্গে কথা বলতে গিয়ে হিন্দিটা একটু ঝালিয়ে নিচ্ছিলাম। এই হচ্ছে এখন আমাদের রাজ্যের পরিস্থিতি। কেন এই কথাটা বলছি? দেখুন, যদি আপনার হাত থেকে একদিকে ঢাল সেটাও কেড়ে নেওয়া হয়, আরেকদিকে তরোয়াল সেটাও কেড়ে নেওয়া হয়, তাহলে কি পড়ে থাকে? তাহলে পড়ে থাকে নিধিরাম সর্দার। আর আমাদের রাজ্যে এসআইআর এর কাজে ঠিক সেই রকমই পরিস্থিতি তৈরি করা হচ্ছে। একদিকে আপনারা জানেন যে আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, তারা চায় যে এসআইআর হোক এবং তারা খুবই উল্লসিত যে এসআইআর ঠিক করে হলে ভুয়ো ভোটারদের নাম সব বাদ গেলে আমরা খুবই একটা বেনিফিট পাবো এবং আমরা ভোটে খুব ভালো ফলাফল করতে পারবো, আমরা জিতে যাব, ক্ষমতায় আসবো, এসআইআর হতেই হবে। তারা আনন্দে একেবারে লাফালাফি করছে, এসআইআর করতেই হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস, তাদের তো তেলে বেগুনে জ্বলে ওঠার কথা, কিন্তু যত সময় যাচ্ছে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এই বিষয়টা নিয়ে কিরকম যেন পাগলু চিল হয়ে যাচ্ছে এবং মাঝে মধ্যে তারা একটু তেড়ে ফুড়ে ওঠে, মাঝে মধ্যে একটু এদিক ওদিক কথা বলা হচ্ছে, জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, এসব তারা বলছেন, একটু শাসানি দিচ্ছেন, একটু ভয় দেখাচ্ছেন, তারপর আবার তারা পাগলু চিল হয়ে যাচ্ছেন। কেন? তার কারণ এসআইআর এর প্রক্রিয়াতেও ঠিক একদিক থেকে ঢাল এবং আরেক দিক থেকে তরোয়াল কেড়ে নেওয়ার পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আমরা এর আগে বেশ কয়েকটি পর্ব জুড়ে এই আলোচনা করেছি যে এসআইআর এর যে কাজ পশ্চিমবঙ্গে হতে চলেছে সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বিএলওরা। তাদের ঘাড়ের ওপর কিন্তু গুরু দায়িত্ব, সব থেকে বড় কাজটা কিন্তু তারা করবেন। আর এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের রাজ্যের প্রায় 600 জন বিএলওকে শোকজ নোটিশ পাঠিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এবং তাদেরকে কেন শোকজ নোটিশ পাঠানো হয়েছে? কারণ জানা যাচ্ছে এই 600 জন বিএলও, তারা বিএলও হিসেবে কাজ করতে চাইছেন না, বিএলও ডিউটি থেকে তারা অব্যাহতি চাইছেন। কেন তারা কাজ করতে চাইছেন না, কেন অব্যাহতি চাইছেন, সেই কারণ দর্শাতে হবে তাদের। সেই কারণেই 600 জন বিএলওকে এই নোটিশ পাঠানো হয়েছে। এখন বিষয়টা হচ্ছে অনেকদিন ধরেই এটা বারবার উঠে আসছিল যে বিএলওরা এসআইআর এ যেখানে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সেখানে তাদের নিয়ে টানাপোড়েন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তাদের মধ্যে একটা ভয় এবং ভীতির পরিস্থিতি সঞ্চার করার চেষ্টা করা হচ্ছে। আপনারা কিন্তু মনে রাখবেন, আপনারা এই রাজ্যেই থাকবেন, নির্বাচন কমিশন কয়েকদিনের জন্য, তারপর কিন্তু আমরাই আছি, আপনারা কিন্তু আমাদেরই কর্মচারী, আপনারা মাইনেও আমাদের কাছ থেকেই পান, নানা রকম কথা তাদের আকারে ইঙ্গিতে বলা হয়েছে। সেখানে অনেকে ভয় পাচ্ছেন, অনেকে আবার এই সমস্ত কিছু শুনে আচ্ছা ঠিক আছে শাসকের দিকে ঝুঁকে কাজ করাটাই ভালো, সেই প্রবণতাও দেখাচ্ছেন এবং সেখান থেকে আস্তে আস্তে বিষয়টা এইভাবে ফুলে ফেপে উঠেছে। আর একদিনে 600 জন বিএলও বেঁকে বসেছেন বিষয়টা কিন্তু তা নয়। আমরা শেষ কয়েকদিন ধরেই বিষয়টা দেখছিলাম যে এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে এবং যখন নির্বাচন কমিশন জাস্ট শুরু করেছে, বিএলও নিয়োগের কাজটা শুরু হয়েছে, সেই সময়ই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই বার্তা পাঠানো হয়েছিল যে বিভিন্ন জায়গা থেকে জেলা শাসকেরা রিপোর্ট পাঠিয়েছেন এবং সেই রিপোর্টে দেখা যাচ্ছে প্রচুর শিক্ষক শিক্ষিকা বিএলও হিসেবে কাজ করতে চাইছেন না, বিএলওর নিয়োগপত্র তারা গ্রহণ করছেন না। এক তো তাদেরকে দিয়ে নিয়োগপত্র গ্রহণ করাতে হবে, আর কেন তারা এই কাজ করতে চাইছেন না, যদি কেউ বলেন যে না আমি গ্রহণ করব না কোনো মতেই, তাহলে তারা কেন কাজ করতে চাইছেন না বিএলও হিসেবে সেই কারণ কিন্তু তাদের দর্শাতে হবে, তাদের নোটিশ পাঠাতে হবে, 72 ঘন্টার মধ্যে তাদের উত্তর দিতে হবে যে এই শিক্ষক শিক্ষিকারা কেন বিএলও ডিউটি করতে চাইছেন না। পশ্চিমবঙ্গে বিএলওরা যাতে নিরপেক্ষভাবে না ভয় পেয়ে তাদের কাজটা করেন, তারা যেন বিএলও ডিউটিটা পালন করেন, তার জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে এবারে কিন্তু নানা রকম চেষ্টা করা হচ্ছে, তাদের মোটিভেট করার জন্য, উৎসাহিত করার জন্য, তাদের অভয় দান করা হচ্ছে। এবং দেখুন তাদের ভাতা বাড়ানো হয়েছে, বিএলওদের ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে, যে কোনো রকম সমস্যার কথা যদি তারা বলেন, তাদের যা প্রশ্ন রয়েছে সেসব উত্তর দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিএলওরা যখন এই অভিযোগ করছেন এবং প্রশ্ন করছেন যে আমরা মাঠে ময়দানে কাজ করতে যখন যাব, আমাদের বা আমাদের পরিবারের উপর যদি রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করা হয়, ভয় দেখানো হয়, মারধর করা হয়, তখন আমরা কি করব? সেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে বাবা বাছা করে তাদের বলা হচ্ছে না না আমরা তোমাদের সম্পূর্ণ সাপোর্ট দেব, এটা তো একেবারেই মানা হবে না, তোমরা তোমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে, আমরা ব্যবস্থা গ্রহণ করব, নিরাপত্তা দেব, সব রকমটাই বলা হচ্ছে। কিন্তু এর মাধ্যমে বিএলওরা সত্যিই কি সেই আশ্বাসটা পাচ্ছেন? তারা চোখের সামনে কি দেখছেন? যেমন দেখুন তৃণমূল কংগ্রেসের সাংসদ অরূপ চক্রবর্তী, তিনি কি বলছেন? তিনি তার নিজের দলের লোকজনের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলছেন যে এই যে বিএলওরা গ্রামে গ্রামে কাজ করতে যাবেন, আমাদের দলের কর্মীরা একদম তাদের সঙ্গে সঙ্গে যাবেন, বাড়ি বাড়ি যাবেন, তাদেরকে একা ছাড়া যাবে না। এই এসআইআর এর মাধ্যমে ওরা চক্রান্ত করছে পশ্চিমবঙ্গ থেকে 1 কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেবে, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। বিএলওরা বাড়ি বাড়ি গেলে আপনারাও তাদের সঙ্গে সঙ্গে যান, প্রত্যেকটা জায়গায় যান, কারোর নাম যেন বাদ না পড়ে একেবারে নজর রাখবেন। কোথাও যদি কেউ অনুপস্থিত থাকে তাহলে তার ফর্মটা দলের লোক
লোকজনকেই কিন্তু ভর্তি করে দিতে হবে। এবার এই যে অরূপ চক্রবর্তীর বার্তা, এই নিয়ে কিছু বিতর্ক তৈরি হওয়ার পর অরূপ চক্রবর্তী নিজের বার্তাকে আরো ডিফেন্ড করেছেন এবং তিনি বলছেন যে না, অনেক সময় তো দেখতে পাওয়া যায় যে শিক্ষার কারণে, কাজের কারণে কিংবা অন্য কোনো কারণে কেউ বাড়িতে নেই। এবার যে বাড়িতে নেই তাকে তো ওই বিএলওরা দেখবেন বাড়িতে নেই আর সঙ্গে সঙ্গে ভোটার তালিকা থেকেও অনুপস্থিত বলে দেবেন, দিয়ে তার নামটা কেটে দেবেন। সেই কারণেই আমি বলেছি যে দলের কর্মীরা যেন বিএলওদের সঙ্গে সঙ্গে একেবারে প্রত্যেকটা গ্রামে বাড়ি বাড়ি যান। কি বুঝলেন? বুঝলেন নাকি বুঝলেন না? না বুঝলে আর কি করে বোঝাবো বলুন। এবং তারই সঙ্গে দেখুন, এই যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে শোকজ নোটিশ পাঠানো হয়েছে 600 জন বিএলওকে, সেখানে কিন্তু যথেষ্ট কড়া ভাষায় তাদের সেই নোটিশ পাঠানো হয়েছে। এবং নির্বাচন কমিশনের একজন পদস্থ কর্তা তিনি সংবাদ মাধ্যমকে বলছেন যে বিএলওরা ভয় পাচ্ছেন, তারা বলছেন যে তাদের উপরে যদি কোনো রকম হামলা হয় বা তাদের যদি ভয় দেখানোর চেষ্টা করা হয়, সেক্ষেত্রে আমাদের তরফ থেকে আমরা তাদের নিশ্চিত করেছি যে তাদের নিরাপত্তা দেওয়া হবে, সব রকমভাবে তাদের সাহায্য করা হবে। তারপরেও যদি বিএলওরা কাজ না করেন তাহলে সেটাকে কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করা হিসেবেই আমরা ধরব। অর্থাৎ এই যে শোকজ নোটিশ পাঠানো হয়েছে বিএলওদের, এর মাধ্যমে নির্বাচন কমিশন তাদেরকেও শাস্তির ভয় দেখাতে চাইছেন যে আপনারা কাজ না করলে কিন্তু এরপর শাস্তি হবে, আমরা সব রকম ভাবে আপনাদের সাহায্য করতে প্রস্তুত, তারপরেও আপনারা বিএলওর কাজ করবেন না, এবার কিন্তু তাহলে শাস্তি হবে। কিন্তু আপনি সেই বিএলওদের যতই শাস্তির ভয় দেখান না কেন, তার থেকে অনেক বেশি ভয় তারা অলরেডি পেয়ে বসে রয়েছেন। এনি ভয় ইজ বেটার দ্যান প্রাণ চলে যাওয়ার ভয়। তাদের উপরে বা তাদের পরিবারের উপরে যে ধরনের হুমকি বা আক্রমণের ভয় তারা পাচ্ছেন, তার থেকে শাস্তি পাওয়াটাকে তারা বেটার মনে করছেন। তারা তো অলরেডি অনেকটা বেশি ভীত হয়ে বসে আছেন। তাহলে নির্বাচন কমিশনের শোকজ নোটিশে ভয় দেখিয়ে তাদের কাজে ফেরানো, এটা কতটা সম্ভব হবে সেটা তো অবশ্যই সময়ই বলবে। বিএলও কাণ্ডের এদিক যেমন রয়েছে, তেমন অন্য আরেকটা দিকও রয়েছে, যেখানে বলা হচ্ছে ভালো কাজ করতে পারেন এমন বিএলওদের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগ কে করছেন? সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ, যিনি আপনারা জানেন যে বিরোধী দলনেতা স্নেহধন্য এবং প্রিয়পাত্র। সেই ভাস্কর ঘোষ বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এমন বিএলও যারা ভালো কাজ করেন এবং যারা অভিজ্ঞ, তাদের নাম বাদ দেওয়া হয়েছে, বিএলওদের তালিকায় তাদের নাম নেই। তারই সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে বেরিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে 7 কোটি ভোটার রয়েছেন, কিন্তু এই বিপুল সংখ্যা যাচাই করার মতো পরিকাঠামো নির্বাচন কমিশনের কাছে নেই। তার ফলে যতক্ষণ না এই যাচাই প্রক্রিয়া স্বচ্ছভাবে হচ্ছে, ততক্ষণ কিন্তু এই ভোটার তালিকা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। নির্বাচন কমিশনের কাছে সেই পরিকাঠামোই নেই, তার মানে পর্যাপ্ত সংখ্যায় প্রতিনিধি বলুন বা কর্মী বলুন, যেটা নির্বাচন কমিশনের দরকার সেটা নেই। সেই অভিযোগের কথা কিন্তু জানানো হচ্ছে। এখানেও নেই, আরো একটা জায়গায় নেই রয়েছে। কোথায়? বিএলএ, বুথ লেভেল এজেন্ট। বিজেপির তরফ থেকে এটা স্বীকার করা হয়েছে, বেশ কিছু জায়গায় তাদের এজেন্ট দেওয়ার মতো ক্ষমতা নেই। যে সমস্ত জায়গায় ভুয়ো ভোটারের সংখ্যাটা বেশি থাকার কথা, বিজেপির তরফ থেকে অভিযোগ যেটা, যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা যেখানে বেশি পরিমাণে ভুয়ো ভোটার থাকার সম্ভাবনা, সেখানে কিন্তু তাদের এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই। অর্থাৎ আপনি ভাবুন এমন একটা জায়গা যেখানে একটা বুথে হয়তো শাসক দলের তরফ থেকে বিএলওদের উপরে চাপ দেওয়া হচ্ছে বা প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছে, সেখানে প্রধান বিরোধী দলের এজেন্ট উপস্থিত নেই। তৃণমূল কংগ্রেসের এজেন্ট বিএলও সঙ্গে সঙ্গে গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে ঘুরছেন। সেখানে দাঁড়িয়ে সেই বিএলও একদম নির্ভয়ে নির্ভীকভাবে কাজ করে আসবেন। তিনি বলবেন যে না, আমি একদম ভয় পাচ্ছি না, শাসক দলের দিকে ঝুঁকে থেকে আমি মোটেই কাজ করব না, আমি নিরপেক্ষভাবে কাজ করে আসবো, আমার প্রাণ যায় তো যাবে। এটা আপনি আশা করেন? এবং তারই সঙ্গে বিজেপির পশ্চিমবঙ্গে যে গজগামিনী চাল, সেটাও কিন্তু এই এসআইআর এর জন্য বিজেপির জন্য একটা সমস্যা তৈরি করতে পারে। এবং পশ্চিমবঙ্গে আপনি খেয়াল করে দেখবেন যে এক গ্লাস জল গড়াতে গেলেও বিজেপিকে 5 জন নেতাকে জড়ো করতে হয়, এমনই তাদের অবস্থা। এবং এটা সম্পর্কে পশ্চিমবঙ্গের বিজেপির নেতৃত্ব যথেষ্ট ওয়াকিবহাল। শ্রমিক ভট্টাচার্য তিনি কিছুদিন আগে এই এসআইআর নিয়ে নিজের দলের লোকজনকে একটি বার্তা দিয়েছেন, সাবধান করেছেন। শ্রমিক ভট্টাচার্য বিজেপির কর্মীদের উদ্দেশ্যে বলছেন, বিজেপির যারা বিএলএ প্রশিক্ষণ তথা এসআইআর রূপায়ণের দায়িত্বে রয়েছেন, যারা এসআইআর এর কাজ করবেন, সব দেখাশোনা করবেন বিজেপির তরফ থেকে, তারা যদি মনে করেন যে আর 5টা কাজের মতো এই কাজটাও করতে হয় তাই করছেন, তাহলে ভুল করছেন। কর্তব্যে কারো গাফিলতির কারণে যদি এসআইআর রূপায়ণে রাজনৈতিক দল হিসেবে বিজেপির ভূমিকায় ঘাটতি থেকে যায়, তাহলে 2026 সালের বিধানসভা নির্বাচনের পরে এই রাজ্যে বিজেপির নেতাকর্মীদের কঠিন পরিস্থিতির মুখে দাঁড়াতে হবে।
কোনো রাগঢাক না রেখে শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বলছেন এসআইআর এর কাজ যদি বিজেপির কর্মীরা সিরিয়াসলি না নেন, তারা যদি সিরিয়াসলি না করেন, জেলায় জেলায় বিজেপির যেসব সুদৃশ্য কার্যালয় গড়ে উঠেছে সেগুলো সব তৃণমূল কংগ্রেস দখল করে নেবে। এসি ঘরে গিয়ে বসা আর হবে না, এমনকি ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করার জন্যও কিন্তু লোক খুঁজে পাওয়া যাবে না পশ্চিমবঙ্গে। আবার অন্যদিকে বিজেপির আরেকজন নেতা, রাজ্য স্তরের একজন নেতা, তিনি দক্ষিণবঙ্গে বিজেপির একটি বৈঠকে বিজেপির কর্মীদের এই বার্তা দিয়েছেন যে এসআইআর এর কাজকে কিন্তু বিজেপি কর্মীদের খুব সিরিয়াসলি নিতেই হবে। এসআইআর যদি সঠিকভাবে করানো যায়, 100% সফল হওয়ার দরকার নেই, যদি এসআইআর এর কাজ 80% সফল করানো যায় পশ্চিমবঙ্গে, তাহলেই কিন্তু আর কিচ্ছু লাগবে না, কেন্দ্রীয় বাহিনীও লাগবে না। সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে এসেও যদি তৃণমূল কংগ্রেস ভোট করাতে চায়, তাহলেও তৃণমূল কংগ্রেসকে কেউ জেতাতে পারবে না, 80% যদি সফল হয় এসআইআর এর কাজ। কিন্তু তার পরের লাইনেই সেই বিজেপির নেতা বিজেপির কর্মীদের সাবধান করে বলছেন যে কিন্তু মনে রাখবেন, এসআইআর যদি সফল না হয় পশ্চিমবঙ্গে, তাহলে কিন্তু ন্যাটো বাহিনী নিয়ে এসেও তৃণমূল কংগ্রেসকে নির্বাচনে হারানো যাবে না। একদিকে যখন এইসব হচ্ছে, আরেকদিকে তৃণমূল কংগ্রেস কিন্তু একদম চিল হয়ে বসে রয়েছে। মাঝে মধ্যেই তারা বলছে যে একজনেরও নাম আমরা বাদ দিতে দেবো না, একজনেরও নাম বাদ গেলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জ্বালিয়ে দেবেন। তারই সঙ্গে আপনারা জানেন এসআইআর বিরোধী মিছিলও করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নামবেন, তৃণমূল কংগ্রেস মিছিল করবে। এবং ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেস একদিক থেকে তো চিল রয়েছে, তাদের যা করার তারা করছে, এবং তারই সঙ্গে কোথা থেকে তারা একটা অঙ্ক বার করেছেন, যে অঙ্ক অনুযায়ী বলা হচ্ছে যে এসআইআর হোক, যতই নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ুক না কেন, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে ভোটের যে পার্থক্য রয়েছে সেই ব্যবধানটা 2026-এও থাকবে। অর্থাৎ সেই 7-7.5% মতো গ্যাপ যেটা দেখা গেছিল, বক্তব্য হচ্ছে যে 2026-এও সেই গ্যাপটা থাকবেই। আর বিজেপির যদি 1-2% ভোট বাড়েও, সেটা বিজেপি বামেদের ভোট থেকে কাটবে, তৃণমূলের কোনো ক্ষতি বিজেপি করতে পারবে না, তাই তৃণমূলের খুব একটা কোনো চিন্তারও কারণ নেই। মানে এখানেও যে সমীকরণ বসানো হয়েছে সেখানে বামেদেরই ঘাম ঝরানো চলছে। এই মুহূর্তে যে প্রশ্ন উঠে আসছে, বিজেপি কি সত্যি এতটা সাবধান হয়ে, শ্রমিক ভট্টাচার্য বলুন, বিজেপির অন্যান্য নেতারা যতটা বলছেন এসআইআর এর জন্য বিজেপিকে সিরিয়াস হতে, সেই সিরিয়াসলি কাজটা করবে? বিজেপির তরফ থেকে বারবার বলা হয়েছে অমুক তারিখ দেখে নেবেন কি হয়, তমুক তারিখ দেখে নেবেন কি হয়, দেখুন না কি করে নিয়ে আমরা, ইডি সিবিআই সবাইকে তুলে নিয়ে চলে যাবে, এসআইআর হয়ে যাবে, সব নাম বাদ চলে যাবে। সবসময় অন্যের ওপর ভরসা করে তারা বসে থেকেছে। তারা কি এখনো পর্যন্ত এটা বুঝতে পারছে না যে বিহার কিন্তু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ বিহার নয়। বিহারের মতো তারা সুন্দর ছাকনিটা ধরে আয়েশ করে একই জায়গায় বসে থাকবেন, আর যার যার আটকানোর সবাই নিজে নিজে এসে ছাকনিটার মধ্যে পড়ে গিয়ে আটকে যাবেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা কিন্তু হবে না। পশ্চিমবঙ্গের কাঁটাটা কখনো এদিকে বেঁকছে, কখনো ওদিকে বেঁকছে। কাঁটাটাকে সোজা রাখতে হলে ওদিক থেকে যতটা চাপ আসছে সেটা দেখে নিয়ে এদিক থেকেও ততটাই চাপ দিতে হবে। কিন্তু সেই কাজ করতে বিজেপি কি সক্ষম? তাদের কি এইবার অন্তত ঘুম ভেঙেছে? সমস্ত পুজো পার্বণ অনুষ্ঠান একেবারে শেষের দিকে, অক্টোবরও প্রায় শেষ হতে চলল, এইবার কিন্তু লড়াই মাঠে দেখা যাবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।